এই সংসারটা এমন ছিল, এমন কারো ছিল, এমন বন্ধুত্ব ছিল, এমন বন্ধুত্ব ছিল, স্বামী স্ত্রীর মধ্যে এমন মিল মোহাব্বত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি কোনো বান্দা তার স্ত্রী বলে আমার স্বামী আমার কাছে প্রিয় ছিল, আমার স্বামী আমার কাছে উত্তম ছিল, আমার স্বামী আমার কাছে ভালো ছিল, এই কথা যদি কোনো স্ত্রীর জবানের মুখ থেকে বের হয়ে যায়, আর আল্লাহ পাক বলতে থাকবে, আল্লাহ তাআলা বলতে থাকবে, আরে এই কথাটা যখন কোনো স্ত্রীর মুখ থেকে বের হইতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আরে দুনিয়াতে যে রকম ভাবে চলছিল, এত কষ্ট থাকা সত্ত্বেও তারা ভাব বন্টন করে নেওয়ার পরেও তারা এভাবে বলতে লাগলো। রব্বে কারীম বললেন যে বান্দাগুলো দুনিয়াতে ভাবে বলতে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই স্ত্রী এবং স্বামী যখন ইন্তেকাল করবে তার কবর আযাবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দেখেন, আপনার আমার সাথে, আপনার আমার স্ত্রীর সাথে আপনার আমার বিরোধ নাই, মিল মোহাম্মত নাই, ঘনিষ্ঠতা, কিভাবে স্ত্রীকে গালি দেওয়া যায়, কিভাবে স্বামীকে বকা দেওয়া যায়, এরকম আমাদের আচরণ আমাদের ভেতরে ভর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনিতে কোন স্ত্রী এবং স্বামী যদি মিল মোহাম্মতে দুনিয়ার জমিনে থাকতে পারে, আর স্ত্রীও যদি একদিন ইন্তেকাল করে, তার স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে উত্তম ছিল, আমার স্ত্রী আমার কাছে প্রিয় ছিল, এই কথা বলার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তার স্ত্রীর কবর আযাবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।